আসসালামু আলাইকুম। আজকে আমরা জলপাইয়ের বোম্বাই মরিচ, কাঁচা মরিচ আর রসুনের তেল আচার তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমরা চারপাশে চাকুর সাহায্যে ছিঁড়ে নেব। জলপাইগুলোকে আমরা ধুয়ে নিয়েছি। এভাবে আটি পর্যন্ত 4-5টা আমরা ছিঁড়ে নেব। সবগুলো জলপাই ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি 1 কোয়া রসুন 100 গ্রাম, কাঁচামরিচ 150 গ্রাম, বোম্বাই মরিচ 50 গ্রাম। 1 কোয়া রসুন দেখতে এরকম। 8টা আস্ত শুকনা মরিচ, 2 টেবিল চামচ 5 ফোড়ন। এটা আমরা হালকা ভেজে ব্লেন্ডার অথবা পাটায় দিয়ে আধা ভাঙা করে নেব। প্রথমে আমরা শুকনা মরিচ আর 5 ফোড়নগুলো ভেজে গুঁড়া করে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা মরিচ আর বোম্বাই মরিচটাকে আমরা একটা মরিচকে 2 টুকরা করে নেব। মরিচগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। চুলায় আমরা একটা কড়াইতে প্রথমে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় আমরা তেল আরও ইউজ করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5টা আস্ত শুকনা মরিচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আদা রসুনটাকে আমরা 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কালো আর সাদা সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া,
1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার, এবার মশলাটাকে আমরা 5 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, জলপাই, এক চামচ লবণ, এবার জলপাইটাকে আমরা 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট পর এবার আমরা 5 ফোড়ন গুঁড়া দিয়ে আরো 4-5 মিনিট কষিয়ে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়মে ভরে সংরক্ষণ করব। এই আচারটা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত মাঝে মধ্যে বের করে রোদে দেব। সারা বছর এই আচারটা খাওয়া যাবে, আচারটা নষ্ট হবে না। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আচারটা নামিয়ে নেব। আমাদের আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা কাঁচের জারে ভরে নেব। তৈরি হয়ে গেছে জলপাই, বোম্বাই মরিচ, কাঁচামরিচ আর রসুনের তেল আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।